আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইজি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। আজকে আমরা বায়োলজির একটি টপিক সম্পর্কে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বৃহত্তম কোষ ও দীর্ঘতম কোষ। আমার পেছনে দেখা যাচ্ছে টাইটেলটা, যে বৃহত্তম কোষ ও দীর্ঘতম কোষ। সবার এটা নিয়ে অনেক একটা কনফিউশন কাজ করে যে আসলে কোনটা বৃহত্তম কোষ আর কোনটা দীর্ঘতম কোষ। আজকে আমরা এটাই জানবো। এখন যখন কথাতে আছে দীর্ঘতম কোষ নাকি বৃহত্তম কোষ, ব্যাপারটা তাহলে কোষ আগে জানতে হবে যে কোষ জিনিসটা কি। আগে আমরা সেটাই একটু ভেঙে নিই। এখানে দেখা যাচ্ছে যে সেল কথাটি আছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডটা কি বা কিভাবে এই সেল ওয়ার্ডটা আসলো। ব্যাপারটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড সেলুলা থেকে সেল ওয়ার্ডটা আসে। আমরা সবার সুবিধার্থে একটু কথাগুলো লিখে নিব যে এটার অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা কি। ল্যাটিন ওয়ার্ড সেলুলা, ল্যাটিন ওয়ার্ড সেলুলা থেকে আমাদের সেল শব্দটি আসে। আর সেল শব্দের বাংলা কি, সেটা হচ্ছে জীবকোষ অথবা কোষ। আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখন এই যে ল্যাটিন শব্দ যে সেলুলা ছিল, সেলুলার শব্দের অর্থ কি ছিল? এই সেলুলার শব্দের অর্থ ছিল এটা ক্ষুদ্র প্রকোষ্ঠ বা কুঠুরি, ইংলিশে যেটাকে বলা যায় লিটল বক্স। আমরা শুধুমাত্র লিটল বক্স পার্টটুকু লিখে নিচ্ছি। আর সেল অর্থ হচ্ছে কোষ। সেল সম্পর্কে জানতে পারলাম, শব্দটা ভাঙলাম। এখন এই সেলের আবিষ্কারকটাকে, এখানে কোশ্চেন করা হচ্ছে সেলের আবিষ্কারক কে, আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেলের আবিষ্কারক হচ্ছেন রবার্ট হুক। আমরা একটু লিখে নিব, সেলের আবিষ্কারক হলেন রবার্ট হুক। বানানটা একদম ভুল করা যাবে না, কারণ আমাদের বোটানি পার্টে দুইজন হুক আছেন, যেটা দুইটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য বানানটা কখনোই ভুল করা যাবে না। তাহলে আমাদের সেলের আবিষ্কারক হলেন রবার্ট হুক। এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে সেলের নামকরণটা, সেটা তিনিই করেছেন। তাহলে দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, সেটার উত্তর রবার্ট হুক এক, সেলের আবিষ্কারক কে দুই, সেলের নামকরণ কে করেছেন। এখন পরের পার্টে আসি, সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয় বৃহত্তম কোষ এবং দীর্ঘতম কোষ। আমরা যদি প্রথমে বৃহত্তম কোষ নিয়ে কথা বলতে যাই, তাহলে বৃহত্তম কোষ হলো উট পাখির ডিম, বা যেটাকে আমরা ইংলিশে অস্ট্রিচ বলে থাকি। এখন আমরা একটু লিখে নিব যে এটা হলো অস্ট্রিচের ডিম। তাহলে বৃহত্তম কোষ বা বড় কোষ হলো অস্ট্রিচের ডিম। এখন এটার আমাদের মাপটা বা পরিমাপটা জানার প্রয়োজন আছে, একটু আমরা লিখে নিই। এটা হলো 17 ইন্টু 12.5 সেন্টিমিটার স্কোয়ার। এভাবেও লেখা যায়, আর আরেকভাবে লেখা যায়, সেটা একটু আমরা লিখে নিব। 17 সেন্টিমিটার ইন্টু 12.5 সেন্টিমিটার। এক্ষেত্রে সেকেন্ড বারে চাইলে সেন্টিমিটার স্কোয়ারটা পাশে না লিখলেও চলে, এভাবে রেখে দিলেও কোনো সমস্যা হবে না। এখন আসি আমাদের পরের পার্ট, দীর্ঘতম কোষে। দীর্ঘতম কোষ বা সবচেয়ে লম্বা কোষটা হলো মানুষের মোটর নিউরন সেল। আমরা একটু লিখে নিব জিনিসটা। মোটর নিউরন সেল, যার পরিমাপটা আমাদের জানার প্রয়োজন। পরিমাপটা হচ্ছে 1.37 মিটার। আমরা লিখে নিব এটি প্রায় 1.37 মিটার লম্বা। তাহলে আমরা এখন বৃহত্তম কোষ সম্পর্কে জানলাম এবং দীর্ঘতম কোষ সম্পর্কেও জানলাম, প্লাস তার পরিমাপটা সম্পর্কেও জানলাম। এখন হচ্ছে আমাদের কি কি জানা হয়ে গেল, যে সেল কি, সেলের আবিষ্কারক কে, এবং বৃহত্তম কোষ কোনটা এবং দীর্ঘতম কোষ কোনটা। কিন্তু এখানে আমাদের জানাটা শেষ না, আমাদের এটাও জানতে হবে যে আমরা যদি সম্পূর্ণটুকু পরিমাপ করতে যাই, সবচেয়ে ছোট কোষ কোনটি। প্রশ্ন থেকেই যাচ্ছে যে সবচেয়ে ছোট কোষ কোনটি, সেটাকে আমরা কি বলবো। আমরা একটু জিনিসটা লিখি। তাহলে আমাদের প্রশ্ন থাকছিল যে সবচেয়ে ছোট কোষ কোনটি। আমরা জেনে নিব সবচেয়ে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা জেলাসেপ্টিকাম। একটু লিখে নিব আমরা জিনিসটা, মাইকোপ্লাজমা, এবং পরের পার্টটুকু হচ্ছে জেলাসেপ্টিকাম।
তাহলে পুরোটুকু দাঁড়াচ্ছে মাইকোপ্লাজমা জেলাসেপ্টিকাম। এখন এটার আবার আরেকটি নাম আছে, সেটা হচ্ছে PPLO। একটু লিখে নিব জিনিসটা, সেটা হচ্ছে আমাদের PPLO। অবশ্যই এটার ফুল একটা ফর্ম আছে এবং ফুল ফর্মটা আমাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। একটু আমরা ডিফারেন্ট কালার ইউজ করে একটু লিখে নিই। সেটা হচ্ছে প্লিউরো নিউমোনিয়া, তারপর হচ্ছে লাইক, এবং পরের অংশ হচ্ছে অর্গানিজম। তাহলে সম্পূর্ণটুকু পিপিএল এর ফুল ফর্ম হচ্ছে প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। অবশ্যই বানান ভুল করা যাবে না, কারণ বানান ভুল করলে কোনো অর্থই দাঁড়াবে না। আচ্ছা, এখন আমরা আসি দুটো আলাদা প্রশ্নে, যে যদি আমরা মানব দেহের কথা বলি তাহলে মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটা আর সবচেয়ে ছোট কোষ কোনটা। তাহলে এখন ফার্স্ট কোশ্চেনটা আমাদের কমন পড়ে গিয়েছে, কারণ যেটা হচ্ছে সবচেয়ে দীর্ঘতম বা লম্বা কোষ সেটাই হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় বা লম্বা কোষ। সেটা কোনটা? সেটা হচ্ছে মোটর নিউরন সেল। আমরা একটু আরেকবার লিখে নিই, সেটা কোনটা? সেটা হচ্ছে মোটর নিউরন সেল। আমরা যখন প্রথমে এটা পড়েছিলাম তখন কিন্তু আমি এটার পরিমাপ বলে দিয়েছিলাম, এজন্য আমি আবার এখন বলছি না। তো এটা হচ্ছে স্ক্রিনের অপর পাশে মানুষদের কাজ, আপনারা সবাই একটু কষ্ট করে মোটর নিউরন সেলের পরিমাপটা একটু লিখবেন। এখন আসি সবচেয়ে ছোট কোষ কোনটি মানব দেহের, সেটা হচ্ছে অনুচক্রিকা। আমরা একটু লিখে নিব, সেটা হচ্ছে ওকে। সবচেয়ে ছোট কোষ সম্পর্কে জানলাম, সবচেয়ে বড় কোষ সম্পর্কে জানলাম। এখন সর্বশেষ একটা যদি প্রশ্ন রাখা হয় যে আমরা যখন জানলাম যে আমাদের সবচেয়ে বড় কোষ কোনটি, সবচেয়ে বড় কোষ বা বৃহত্তম কোষটা হলো উট পাখির ডিম। এখন প্রশ্ন যদি রাখা হয় এটা যে উট পাখির ডিমে মোট কয়টি কোষ আছে, তাহলে কেমন হয়? আমরা আপনাদের উত্তরের জন্য অপেক্ষায় থাকলাম, দয়া করে আপনারা সবাই এটার উত্তরটা দিয়ে যাবেন। তাহলে আমরা আজকে কি কি জানলাম? সর্বপ্রথম আমরা সেল সম্পর্কে জানলাম, তারপর জানলাম তার আবিষ্কারক কে, তার নামকরণ কে করেন, তারপর আমরা জানলাম বৃহত্তম কোষ কোনটি, তারপর জানলাম আমরা ক্ষুদ্রতম কোষ কোনটি, আমরা জানলাম বৃহত্তম কোষ কোনটি, আমরা জানলাম দীর্ঘতম কোষ কোনটি, আমরা জানলাম সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম কোষ কোনটি, তারপর আমরা জানলাম মানব দেহের সবচেয়ে বড় কোষ কোনটি, মানব দেহের সবচেয়ে ছোট কোষ কোনটি, এবং একটা প্রশ্ন রেখে গেলাম। তাহলে আজকে এখানে শেষ করছি, আশা করি সবাই বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।